ওয়েলকাম টু মাই 1 বছর পর ভয়েস নোটে। বলো তো এটা কি? এটা কি বলো তো? সত্য, এটার নাম কি? জোরে বলো। এটার নাম কি? এগুলো কি? এগুলো এগুলো কি? বানানা। এটা কি? এটা কি বলো তো? এগুলো ছিল গত বছরের পুজোর আগে আমার মায়ের পাঠানো কিছু শপিং আমার মেয়ের জন্য। সেখানে অনেক কাপড় চোপড় ছিল, ফ্রুটস ছিল, তার জন্য মানে আমার মেয়ের যা যা খুব পছন্দের সেগুলো পাঠিয়েছিল। আর এখানে তো আমি আমার মেয়েকে শেখাচ্ছিলাম কোনটা কী, কোনটা কী ফলের নাম, এগুলো আমি সবসময় ওকে শেখাই। বা কোথাও ঘুরতে নিয়ে গেলে সেখানেও আমি ওকে শেখাই যে এটা কোন গাছ, সেটা কোন গাছ, এই সেই। তো এখানে আমার জন্য কিন্তু খুব ফেভারিট আমার কিছু খাবার, আমার পছন্দের খাবার, সেগুলো মা পাঠিয়েছিল, সেগুলো গরম করেছি। তো যেহেতু ফ্রোজেন করে পাঠিয়েছে ঢাকা থেকে, তাই তো গরম করে নিয়েছি। এগুলো কি বলো তো? বানানা। ভেরি গুড। তার দিদুনুর পাঠানো এই জিনিসগুলো পেয়ে সে কতটা এক্সাইটেড, তার চিৎকার শুনেই বুঝতে পারছেন এক্সাইটেড। আর এই যে তার পরনে জুতোগুলো, সেগুলো তার দিদুন পাঠিয়েছে। তার প্রয়োজনীয় যা যা লাগে, যা যা প্রয়োজন আমার এখনও কেনা লাগে না। এই যে কাজল থেকে শুরু করে, এই গরম পড়েছে, গরমের কিছু পাতলা জামা যেগুলো। আর এই যে দেখেন, আমার মেয়ের জন্য আমার কোনো কিছুই পছন্দ করে কিনা লাগে না, বা কোন জিনিসটা প্রয়োজন সেটাও আমার দরকার হয় না। তার আগেই আমার মা এই যে হেয়ার ব্যান্ডগুলো তারপরে পাঠিয়ে দিয়েছে। তারপরে আমার মেয়ে সবচেয়ে পছন্দ করে ছোট থেকে একদম বিস্কিট যেটা পছন্দ করে, বেশি খায় যেটা, সেটা হচ্ছে এনার্জি বিস্কিট, তো সেটাও পাঠিয়েছে। এটা কি? আমার মা মূলত আমরাও যখন ছোট ছিলাম বা বড় হয়েছি সবকিছু মায়ের চয়েসে করেছি। মায়ের চয়েসগুলো খুবই সুন্দর, সবসময় খুব ভালো লাগে। আর এই যে তার জুতোয় লাইট জ্বলে, সেটা দেখেও খুব পছন্দ। আমি এখানে তাকে ফলের নামগুলোই খুব বেশি করে শেখাচ্ছিলাম। তার ওয়াটার পট থেকে শুরু করে এই যে তার জন্য পাস্তা, সেগুলো পাঠিয়েছে। পাস্তা, চিপস, সেগুলো পাঠিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো ব্যাগ ভর্তি করে পাঠিয়েছে। আমার খুব পছন্দ হচ্ছে গিয়ে ঝাল ঝাল করে দেশি মোরগ বা হচ্ছে পাকিস্তানি মোরগ, শক্ত মোরগ যেটা, সেটা খুব পছন্দের। তো মা সেটা ঝাল ঝাল করে পাকিস্তানি মোরগের ভুনা করে পাঠিয়েছিল, আর সাথে দেশি মোরগকেও দিয়েছিল একটু। তো এটা খুবই ঝাল, মারাত্মক ঝাল দিতে বলেছিলাম, আমি অনেক দিন ধরে ঝাল খেতে পারি নাই। আর এখানে বিরিয়ানি পাঠিয়েছে পুরো এক বক্স, এখানে প্রায় 4 জনের বিরিয়ানি আছে। সেখান থেকে আমি আমার ভাগ্নেকেও গরম করে ওকে পাঠিয়েছি। ও আমাদের এলাকায় মানে আমাদের টাউনেই থাকে। আর আমার সবচেয়ে পছন্দের যেটা ছিল সেটা হচ্ছে কি এই যে পিৎজাটা আমার খুবই পছন্দ, যেটা আমার বাড়ির কাছেই, আমার বাপের বাড়ির কাছেই এই পিৎজাটা সেল করায়। তো এখান থেকে সবসময় রেগুলার আমরা খেতাম, খুব মিস করতেছিলাম। তার জন্য মা আমার জন্য 2টা পিৎজা এভাবে বড় বক্সে করে পাঠিয়ে দিয়েছে। মায়ের হাতের, মা কখনো কিন্তু চিকেন খায় না, একদম ছোট থেকে এত বয়স হয়ে গেছে সে কখনোই চিকেন খায়নি, কোনো মাংস খায় না। কিন্তু তার হাতের মাংস রান্না এত এত মজা হয়, সে কিভাবে এত টেস্টি রান্না করে জানি না। এর জন্য মা সবসময় আমাদের জন্য রান্না করে। তো ছোটোবেলায় বাবা রান্না করতো, কিন্তু এখন মাকে সব রেডি করে দেই। মা কিন্তু মাংস ধরে না, কিন্তু সব রান্না করে দেয় আমাদের জন্য। আর মায়ের হাতে বিরিয়ানির তো কোনো জবাবই নেই, একদম দোকানের চাইতে সবচেয়ে বেস্ট বিরিয়ানি বানায়। যারা যারা আমাদের বাসায় হোমমেড বিরিয়ানি খেয়েছে সবাই আবদার করে মায়ের কাছে।